হ্যালো বন্ধুরা, সবাই কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাম এনে করে একটা আমের গ্রাফটিং করবার লিগা। বন্ধুরা, এই আম গাছের যে সায়নটা দেখতেছেন, উপযুক্ত সায়ন লাগবো। প্রথমে সায়ন যদি ভালো হয় তা গ্রাফটিং ভালো হবে। বন্ধুরা, সায়নটা আমি রেডি করতেছি। যে পাতাগুলি টান্না সিরবান্না সুন্দরভাবে যে কোনো একটা কাটার নিয়ে এভাবে সুন্দরভাবে কাটতে লবান। বন্ধুরা, সায়ন রেডি করার পরে কী কাজ করতে হয় সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখাবাম। তারপরে সাইনটার দুই পাশে কলম আকৃতি করে কলম কাট দিয়ে লাগবো। এটা কাটবার হলে যে কোনো ধারালো চাকু বা ধারালো ব্লেড ব্যবহার করতে পারেন। ছুরি বা চাকু যে কোনো বস্তু দিয়ে আপনারা বা ভালো ধার বস্তু দিয়ে কাটবেন। এভাবে আমার সাইনটা রেডি করতেছি। এই দুই পাশে কলম কাট দিয়ে লোবেন, যাতে কোনো এরা দেরা নাও সুন্দরভাবে এভাবে কাটিং করে লোবেন। তারপরে যেই গাছটার মধ্যে আমি করাম, এই গাছটার মধ্যে আগে একটা গ্রাফটিং করা হয়েছিল। গ্রাফটিংটা মারা গেছে, সাইনগুলি মারা গেছে, তারপরে ফেলিয়ে দিছি। তারপরে তার নিচে একটু কাঁচা অংশের মধ্যে এভাবে কাটটা দেন গাছটা সুন্দর ভালো আছে, মরছে না। তাই আমি আবার এটার মধ্যে গ্রাফটিং করাম। কীভাবে করি আপনারা দেখুন। তারপরে ব্লেড দিয়ে এই মাথাটারে একটু সমান করে লইছি, যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, যাতে দেরি না হয়। তারপরে এক পাশে আপনারা কাটবেন, মাছ বরাবর কোনো দিন গ্রাফটিং করবেন না। মাছ বরাবর গ্রাফটিং করলে গ্রাফটিংয়ের ফলাফল দ্রুত আসে না, জোড়া নিতে দেরি হয়। তাই এক সাইডে চামড়ার দিকে গ্রাফটিং করবেন। অল্প পরিমাণে হালকা পরিমাণে যাতে কাঠটা কাটে, যেই কাণ্ডটা এর কাট পরে। তারপরে এইখানে সায়নটা স্থাপন করবেন, যেভাবে আমি সায়ন স্থাপন করতেছি। বন্ধুরা, এইভাবে সায়নটা যেদিকে মিল হয় এইদিকে করবেন, যেদিকে বাঁকা হয়ে থাকে এইদিকে দিবেন না। বেশি ফাঁক থাকলে সায়ন দ্রুত জোড়া নিতে অসুবিধা হয়। আর যে কোনো এক সাইডে মিল রাখবেন, চামড়ার দিকে মিল রাখবেন। চামড়ার দিকে মিল রাখলে দ্রুত জোড়া নেয়, এভাবে মিল রাখবেন। তারপরে আপনারা এই যে পিপি হয়, যেটা প্লাস্টিক বা পলিথিনের যে কোনো যেই পলিথিনটা টানলে লম্বা হয়, বা গ্রাফটিং পেপার ব্যবহার করবেন। আমি গ্রাফটিং পেপার ব্যবহার করতেছি। এভাবে সাইন্ডারে যে কোনো যাতে বাতাস কোনো পানি যাতে প্রবেশ করতে না পারে, টাইট করে এভাবে বাঁধিয়ে দিবেন। আমি যেভাবে দিতেছি, প্রথমে দিবেন যেই জায়গার মধ্যে গ্রাফটিং করা হয়েছে এই জায়গার মধ্যে টাইট করে বাঁধিবেন। চেষ্টা করবেন যে পুরো সায়নটা যাতে এই পিপি দিয়া কভার হয়ে যায় বা গ্রাফটিং কভার দিয়া যাতে মানে পেঁচানো হয়ে যায়, কারণ যাতে সায়নটা যাতে শুকিয়ে না যায় এইভাবে। তারপরে আপনারা যে জায়গার মধ্যে গ্রাফটিং করছেন বা কাটিং করছেন সেই জায়গার মধ্যে আপনারা এইভাবে দুটো পেঁচ দিয়ে দেবেন। এখন আমার এই গ্রাফটিং করা শেষ হয়ে গেছে, গ্রাফটিংয়ের কাজ শেষ। এখন হলো আপনাদের যে ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবেন। যদি এই শুকিয়ে যায় তারপর নিয়মিত পানি দিবেন গোড়ার মধ্যে। 20 থেকে 21 দিনের মধ্যে এই সায়ন থেকে কুশি আসবে। বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো? ভিডিওটা ভালো লাগলে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, আর কমেন্ট করে কিছু জিজ্ঞাল থাকলে জিজ্ঞাবেন। আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ।